হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আঞ্জুমান হস্তশিল্প বাই আঞ্জু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আবারও খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে খুব কাজের প্রেশারের মধ্যে আছি। তো আপনাদের সাথে ওইরকমভাবে আসলে ভিডিও শেয়ার করা হয় না। আমার এর জন্য খুবই কষ্ট লাগে। কারণ হচ্ছে আমি যদি আপনাদের সাথে আমার কাজগুলো শেয়ার করতে না পারি, তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে নিজের কাছেও খুবই খারাপ লাগে। কারণ আপনারা অনেকেই আমার হয়তো আমার কাজের অপেক্ষায় থাকেন, আমার ভিডিওর অপেক্ষায় থাকেন। তো তারপরও আমার এই জিনিসটা খুবই খারাপ লাগে। আসলে ইদানিং একটুখানি কাজের প্রেশারের জন্য আমি হচ্ছে এই ভিডিও রেগুলার দিতে পারিনি। কিন্তু ইনশাল্লাহ এখন থেকে আপনাদের সাথে কন্টিনিউয়াসলি আমি ভিডিও শেয়ার করে যাব আপনাদের সাথে। তো এখানে হচ্ছে রাতের বাজে প্রায় 8:30। তো এখন হচ্ছে ড্রেসের ডিজাইন করতে বসেছি। সাথে হচ্ছে ছেলের জ্যামিতি বক্স, পেন্সিল, কলম সব কিছু নিয়ে বসেছি। এখানে এই ক্যালকুলেটরটাও আপনাদেরকে দেখাচ্ছি, যদি হিসাব নিকেশ করতে হয় তাহলে হয়তোবা আমার কাজে লাগবে। এখন ছেলের পরিবর্তে আমি পড়াশোনা করতে বসেছি। পড়াশোনা বলতে যেহেতু আমি ছোটোখাটো একজন ডিজাইনার, এখন আমি ড্রেস ডিজাইন করব, তো এইসব জিনিসপত্র তো আমার লাগবেই। তো ছেলেরও কাজে আসবে, আমারও কাজে আসবে। তো এখন হচ্ছে সব কিছু নিয়ে বসেছি। একটুখানি মজা করলাম আপনাদের সাথে, ভালোই লাগে আসলে। একটুখানি যদি এত কষ্টের মাঝে যদি একটুখানি মজা না করি তাহলে লাইফটা তো একদম থমকে যাবে। যাই হোক, এখন হচ্ছে আমি ড্রেসটা ডিজাইন করব, আপনাদেরকে দেখিয়ে দেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমি টোটাল 7টা ড্রেস ডিজাইন করব এখন। আর এখানে হচ্ছে নেভি ব্লু কালার, যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এটা হয়তোবা ক্যামেরায় বোঝা যাচ্ছে না অরিজিনাল কালারটা, কিন্তু এটার কালারটা হচ্ছে নেভি ব্লু কালার। আর এটার অলরেডি সেলাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি, প্লাস হচ্ছে ডিজাইনটাও আপনাদের সাথে শেয়ার করেছি। একটা ড্রেস যদি একবার হচ্ছে নতুন কোনো ড্রেস ডিজাইন করে আমি যদি মেক করে একবার সেল করি, সেটা হচ্ছে মাশাল্লাহ অনেকগুলো অর্ডার পাই। আমার এই জিনিসটা খুব ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি নতুন একটা ড্রেস ডিজাইন করেছিলাম। আমি অনেকবার আপনাদের সাথে শর্টস এবং ফুল ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি সেম ডিজাইনের মধ্যে টোটাল 3টা ড্রেসের অর্ডার পেয়েছি। এখন হচ্ছে এই 3টা ড্রেস আমি এগুলা মেক করব। আর যেহেতু আমি লোক দিয়ে কাজ করাই, তো সেই ক্ষেত্রে আমি ডিজাইন করে দেই আর ওনারা হচ্ছে আমাকে কাজ করে দেন। তো এখানে আমি ডিজাইন করে নিচ্ছি, আমিও কাজ করব, তারপর হচ্ছে আমাকে যে হেল্প করে সেই ভাবিরা আপুরাও কাজ করবে। তো এগুলো এখন ডিজাইন করে দিচ্ছি। একবারে ডিজাইন করলে আর প্রবলেম হয় না। তো সারাদিন টুকিটাকি কাজ করার পর আবার যতটুকু সময় থাকে ততটুকু সময় হচ্ছে আবার আমিও একটুখানি কাজ করি, কারণ আমিও যদি কাজ না করি তাহলে আমি তো সেলাই ভুলে যাব। তো সেই জন্য আমারও কাজ করতে হয় টুকিটাকি করে। এখানে আমি হচ্ছে প্রথমে কলম দিয়ে করেছিলাম, তো আপনাদের সুবিধার জন্য আমি হচ্ছে আবার জেল পেন দিয়ে আমি কাজ করেছি, মানে ডিজাইন করেছি, যাতে আপনাদের দেখতে সুবিধে হয়। আর এটার ফুল ভিডিও কিন্তু আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন হচ্ছে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে একটা ড্রেস আমি আলহামদুলিল্লাহ কতগুলো ড্রেস বানিয়েছি একটা ড্রেস মেক করার পর। এখন এগুলো সব আমি কমপ্লিট করব। আর এই কাজগুলো কিন্তু আপনারাও ঘরে বসে করতে পারেন। আপনারা চাইলে এই ড্রেসগুলো ডিজাইন করে করতে পারেন। এত সহজ, আপনারা আসলে একবার যারা সুই সুতা ধরতে পারেন, যারা কাজ করতে পারেন, তারা যদি একবার এই কাজটা ট্রাই করে দেখেন, আপনারা নিজেদের জন্যও মেক করতে পারেন। তখন মেক করার পর যখন দেখবেন যে না, জিনিসটা সুন্দর হচ্ছে, ফিনিশিং ভালো হচ্ছে, আপনার একটা ড্রেস দেখে আরও 10 জন দেখবে। 10 জনের মাধ্যমে আপনি যদি 10টা অর্ডার না পান, 5টা অর্ডার কিন্তু পাবেনই। এটাই হচ্ছে আমরা এভাবে করেই আসলে কাজ শুরু করেছিলাম। তো আজকে আলহামদুলিল্লাহ এত অর্ডার পাচ্ছি, এটা হচ্ছে সবই আল্লাহ তাআলার ইচ্ছা। আর প্রথমে তো আমি নিজের জন্য বানিয়েছিলাম, যখন আমার পরা ড্রেস দেখে সবাই পছন্দ করেছিল। তো এভাবে করে 1টা 2টা অর্ডার পেতে পেতে আলহামদুলিল্লাহ আজকে এতগুলো অর্ডার পাচ্ছি, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। তো আপনারা চাইলেও ঘরে বসে না থেকে এই ধরনের কাজগুলো আপনারা করতে পারেন। আপনারা করে এই কাজগুলো ঘরে বসেই স্বাবলম্বী হতে পারেন। আর এখানে হচ্ছে আমি ক্রস 4 স্টিচ দিয়ে এই পুরো ড্রেসটা কমপ্লিট করেছি। ক্রস 4 স্টিচ এমন একটা স্টিচ যে এই স্টিচটা সব ডিজাইন, সব ড্রেস, সব কালারের সাথে সুন্দরভাবে সেলাইটা মিশে যায়।
আর আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে কাশ্মীরি ভরাট আর হচ্ছে ক্রস ফর স্টিচ। এই দুইটা সেলাই হচ্ছে বেস্ট সেলাই, কারণ এই দুইটা সেলাই জানা থাকলে এই দুইটা সেলাই দিয়ে অনেকগুলো ড্রেস কমপ্লিট করা যায়। তো এই হচ্ছে ড্রেসের ডিজাইন। আমি হচ্ছে গতকাল রাতে যে আমি ডিজাইনগুলো করেছিলাম আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারিনি, সেই জন্য আমি দিনের আলোতে এসেছি, এসে আপনাদের সাথে শেয়ার করছি। কষ্ট করে আমি প্রথমে কলম দিয়ে আর্ট করেছিলাম, তারপরে আবার এই জেল পেন দিয়ে আমি আর্ট করেছি, যাতে আপনাদেরকে একটু দেখাতে পারি, আপনাদের দেখার সুবিধার জন্য। আমার ভিডিও দেখে যদি আপনাদের সামান্য পরিমাণে হলেও উপকার এসে থাকে, তাহলে আমার এই কষ্টটা সার্থক। আর আপনারা যদি আমার এই কষ্টের মূল্য দিতে চান, তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ভিডিওটা দেখেছেন, যদি ভিডিওটা সামান্য পরিমাণে হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এখানে হচ্ছে আপনাদের দেখে হয়তো বা মনে হতে পারে যে ড্রেসের যে ফুলগুলো অথবা পাতাগুলো অনেক বড় বড়, আসলে এরকম কিছুই না। হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে যে অনেক বড় বড়, কিন্তু না। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব যে সেলাই করার পর এই ড্রেসটার ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে। বরাবরের মতোই হচ্ছে আমি এখানে সুন্দরী সুতা অথবা লাচ্ছি সুতা ব্যবহার করছি। এখানে 2 তার সুতা নিয়েছি, 2 তার সুতা দিয়ে তারপর হচ্ছে আমি কাজ করব। আর ফ্রেমটা এমনভাবে আটকাবেন যাতে করে তবলা বাজানো যায়, তবলার যেরকম শব্দ হয় এরকম শব্দ হবে, এরকম টাইট করে বেঁধে তারপরে হচ্ছে সেলাই করবেন। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। আর আরেকটা জিনিস সেলাইয়ের মধ্যে আপনারা খেয়াল রাখবেন, যাতে প্রত্যেকটা সেলাই যাতে সমান সমান হয়। আপনার একটা ড্রেস আকর্ষণীয় হবে সেলাইয়ের ফিনিশিংয়ের মাধ্যমে। আপনারা হয়তোবা আমি জানি না যে আপনাদেরকে আমি সেলাইয়ের ফিনিশিং কতটা দেখাতে পেরেছি বা দেখাতে পারি। আমি অনেক সময় ছোট ছোট শর্ট ভিডিও অথবা অনেক সময় লং ভিডিওর মাধ্যমেও আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আসলে এই ফিনিশিংটা আসে, বা আমি যে সেলাইগুলো করি এই সেলাইগুলোর ফিনিশিংটা কিভাবে আসে। আপনারা বাসায় বসে এই কাজগুলো করতে পারেন, করে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আমি হচ্ছে যে জিনিসগুলো সেলাইগুলো আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি ডিটেলসে আপনাদের সাথে সেলাইগুলো শেয়ার করার ট্রাই করব। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি প্রত্যেকটা আর্টের বরাবর যখন আমি এই যে স্টিচটা কমপ্লিট করেছি, দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে নেভি ব্লু কালার কাপড়ের মধ্যে যখন আমি হলুদ সুতার কাজ করেছি, এত সুন্দরভাবে কাজটা ফুটে উঠেছে, এটা আসলে মানে বাস্তবে না দেখলে বোঝার মতো কোনো কায়দাই নেই। এটার সালোয়ারটা হবে হচ্ছে ইয়েলো কালার, এই সেম সুতার কালারের মধ্যেই হচ্ছে সালোয়ারের কালার। আলহামদুলিল্লাহ 5টা ড্রেস অর্ডার পেয়েছি। এই 5টা ড্রেস 5টা আপু অর্ডার করেছে। তো বিভিন্ন জায়গা থেকে অর্ডার করেছে। আর আমি হচ্ছে ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি। আর যারা ঢাকার বাহিরে অর্ডার করবেন তারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিতে হবে, কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিলে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। যাই হোক, আপনারা চাইলে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো অর্ডার করতে পারেন। অর্ডার করতে আমার ফেসবুক পেজ আঞ্জুমান সাফাত শপে ইনবক্স করবেন ছবি সহ। যে ড্রেসটা পছন্দ হবে অবশ্যই আমাকে সময় দিতে হবে ড্রেসগুলো মেক করার জন্য, যেহেতু হাতের কাজ বলে কথা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।